তেহরানের রাজপথ যখন উত্তপ্ত, ঠিক তখনই সুযোগ বুঝে ধাবা বসাতে উৎপেতে আছে আমেরিকা ও ইসরায়েল। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে পুঁজি করে এবার সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তাই না দিয়ে ইরান সাফ জানিয়ে দিল, পারস্যের মাটিতে পা রাখা মানেই হবে আমেরিকার আত্মহত্যা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে বিক্ষোভে জ্বলছে ইরান। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ঝরেছে অন্তত 7টি প্রাণ, যাদের মধ্যে একজন নিরাপত্তা কর্মীও রয়েছেন। আর এই ঘোলাটে পরিস্থিতির সুযোগটি লুফে নিতে চাইলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল এক পোস্টে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে আমেরিকা চুপ থাকবে না। মার্কিন বাহিনী তাদের উদ্ধারে সম্পূর্ণ প্রস্তুত। অর্থাৎ ইরানের ভেতরে সরাসরি মার্কিন সেনা নামানোর নজিরবিহীন ইঙ্গিত দিলেন তিনি। ট্রাম্পের এই হুমকির পরপরই বারুদের মতো জ্বলে উঠেছে ইরানের কূটনৈতিক ও সামরিক মহল। তাদের বার্তা পরিষ্কার, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে আমেরিকাকে চরম মূল্য দিতে হবে। সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা কড়া ভাষায় বলেছেন, যে হাত ইরানের নিরাপত্তার দিকে বাড়বে সেই হাত কেটে ফেলা হবে। তিনি ইরাক ও আফগানিস্তানের মার্কিন বাহিনীর করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দেন। অন্যদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করেছেন, আমেরিকার যে কোনো দুঃসাহসিকতা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে এবং মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পাল্টা হুমকি কোনো ফাঁকা বুলি নয়। তেহরানের হাতে রয়েছে শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী, অত্যাধুনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তি। এছাড়া পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে আছে তাদের বিশ্বস্ত প্রক্সি বাহিনী। ইরান জানে তাদের লক্ষ্যবস্তু ঠিক কোথায়, তাই ইরানে আগুন জ্বালালে সেই আগুনেই পুড়তে হবে আমেরিকা ও ইসরায়েলকে। ট্রাম্প কি সত্যি এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন, নাকি এটি শুধুই স্নায়ুযুদ্ধের অংশ? আপনার মতামত কি কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।